হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাশরুম ডিএক্স। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার বিভিন্ন প্রকল্প যোজনা সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি নিজ মাতৃভাষাতে। আজকের বিষয় ওয়েস্টবেঙ্গল ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে আপনি কি করে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন বা এলপিএসএল কি করে পাবেন তার নিয়ম কানুনগুলো আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। এই কারণে আপনাদের ভিডিওটা দেখা উচিত। এখন এই সাইটটা একটু ডিস্টার্ব চলছে, তাই জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, সেগুলো আপনাকে আগে কালেক্ট করে নিতে হবে। কালেক্ট করে নিয়ে তারপরেই আপনাকে অ্যাপ্লাই করতে বসতে হবে। আর এই সম্বন্ধে যদি আপনার কোনো কিছু জানার থাকে, এই ভিডিও শেষে গিয়ে কমেন্ট করুন অথবা আমার ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করুন। আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি দেখাচ্ছি কিভাবে এটি করা যায়। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, নাহলে বুঝতে পারবেন না। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। এখন একটু ওয়েবসাইটটা প্রবলেম চলছে। লগইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। করার পর হাউ টু গেট ইনকাম সার্টিফিকেট কী করে পাবেন তার ডিটেলসটা আমি এখানে একটা রেডি করে রেখেছি আপনাদের বোঝানোর জন্য। ঠিক আছে, এলিজিবল অবশ্যই আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা হতে হবে। ডকুমেন্ট রিকোয়ার্ড, কী কী ডকুমেন্টস লাগবে? রেসিডেন্ট প্রুফ, রেসিডেন্ট প্রুফে আপনার লাগবে এইচডিও দেওয়া সার্টিফিকেট, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড, ডিফেন্স আইডি কার্ড, প্যান কার্ড, এগুলো আপনাকে দিতে হবে। এর মধ্যে যেটা আপনার আজকে হবে, সবসময় মনে করে স্পেলিং যেন মিস্টেক না থাকে, স্পেলিং যেন ঠিক হয়। ইনকাম সার্টিফিকেট, স্যালারি সার্টিফিকেট, আপনি যদি চাকরি করেন তাহলে স্যালারি সার্টিফিকেট অবশ্যই আপনাদের থাকবে। ইনকাম প্রুফ গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি থেকে অ্যাপ্লাই করে এটা আবেদন করতে হয়। এটা মিউনিসিপ্যালিটি কী করে আবেদন করতে হবে যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করুন, মেসেজ করুন। আমি আপনাকে হেল্প করে সহযোগিতা করব। ইনকাম ট্যাক্স রিটার্ন অ্যাকনোলেজমেন্ট, ইনকাম ট্যাক্স রিটার্ন অ্যাকনোলেজমেন্ট দিতে পারেন। তাহলে আমরা জানলাম কি কি ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, এরপর হচ্ছে ফটোগ্রাফ, একটা পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ লাগবে। এছাড়াও যদি আপনার বিস্তারিত জানতে হয়, এই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে গিয়ে আপনি বিস্তারিত জানতে পারেন। এবার হচ্ছে অনলাইন প্রসেস। অনলাইন প্রসেস এর ওয়েবসাইটের নাম হচ্ছে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। এখানে লগইন আইডি পাসওয়ার্ড প্রথমে ক্রিয়েট করে নিতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর এই লগইন আইডি পাসওয়ার্ড যদি আপনার ক্রিয়েট করা না থাকে বা কি করে করবেন বুঝতে পারছেন না, তাহলে আমার চ্যানেলে অলরেডি এই নিয়ে একটা ভিডিও করা আছে, অথবা এই ভিডিও শেষে গিয়ে আমি সেই ডিটেলসে গিয়ে আমি এখন লিঙ্কটা দিয়ে দেবো। আপনি সেখান থেকে গিয়েও আপনি ভিডিওটা দেখতে পারেন যে কী করে লগইন আইডির পাসওয়ার্ড কী করবেন। তার সঙ্গে মোবাইল নাম্বার, আধার কার্ড এবং ইমেল নাম্বার, এগুলো আপনাকে কালেক্ট করে রাখতে হবে। কালেক্ট করে রাখার পর খুব বেশি হলে 1 সপ্তাহ সময় লাগে। তারপরে আপনি তার ফর্মটা ফিল আপ করার পর সাবমিট করার পর একটা 16 ডিজিটের নাম্বার হবে, সেই নাম্বারটা আপনি কালেক্ট করবেন, পরে ট্র্যাকিং করে আপনি দেখে নিন যে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাও যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করুন বা মেসেজ করুন, আমি আপনাদের কমেন্ট এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এইরকম ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি নিজ মাতৃভাষাতে। সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে আমার আপলোড করা ভিডিওটি নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখুন। জয় হিন্দ, বন্দে মাতরম।